চুল পড়ার সমস্যা কম বেশি সব ছেলে মেয়েদেরই আছে। ইদানিং ধরে তাহসিনের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। সে এটা নিয়ে প্রচুর পরিমাণে চিন্তিত ছিল, তাই আজকে ওকে একদম অর্গানিক ওয়েতে একটা হেয়ার অয়েল তৈরি করে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো একটা সময় আমারও প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো। আমি কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার কালার করে থাকি, বাট লাস্ট 1 বছর ধরে একদমই কোনো হেয়ার কালার করছি না। সো লাস্ট টাইম যখন আমি কালার করেছিলাম, কালার করার পরে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। এতটাই বেশি যে আমার মাঝখান থেকে চুল মনে হচ্ছিল সব চলে গিয়ে একদমই টাক হয়ে যাচ্ছিল। আমি তো প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলাম, কি করা যায়, কিভাবে আমার চুলগুলোকে পড়া থেকে আমি বিরত রাখতে পারি। এটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করি, ইউটিউব, ফেসবুক সব কিছু। পরে আমি দেখি যে না, আমি নিজেই কিছু একটা করি, অর্গানিক হেয়ার অয়েল একটা তৈরি করে রেগুলার ইউজ করে দেখি যে আসলে বেনিফিট পাওয়া যায় কিনা। সো লাস্ট 1 বছর ধরে আমি এই হেয়ার অয়েলটাই নিজে ইউজ করে অনেক অনেক বেনিফিট পেয়েছি। তাই আজকে তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো সবার প্রথমেই আমি যে হেয়ার অয়েলটা ইউজ করি রেগুলার জুই, সেটাই দিয়ে দিয়েছি। সো তোমাদের বাসায় যে নারিকেল তেলটা থাকবে সেটাই তোমরা দিতে পারো। তারপর আমি এখানে 2টা রসুনের কোয়া আর অল্প একটু আদা নিয়েছি। এগুলোকে ভালো করে ছেঁচে নিব, এতে করে ভিতরের যে রসগুলো আছে সেগুলো অয়েলের সাথে ভালো করে মিক্সড হয়ে যেতে পারবে। সো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন ছেঁচাগুলো। এখন আমি অ্যাড করব আমার গাছ থেকে পাড়া 2টা অ্যালোভেরা। সো আমি একদমই ফ্রেশ অ্যালোভেরাগুলো এখানে দিচ্ছি। তোমাদের কাছে যদি একদমই ফ্রেশ অ্যালোভেরা না থাকে, তাহলে তোমরা হেয়ার অয়েলটা তৈরি করার পর তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে, সেই অ্যালোভেরা জেল থেকে 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে তেলের সাথে মিক্সড করে নিতে পারো। তারপর এখানে আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি মেথি। তারপর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি কালো জিরা। তারপর 1 টেবিল স্পুনের মতো এখানে দিয়েছি আমি তিসি। সো আজকের উপকরণ এগুলোই ছিল। তো এগুলো সব কিছু একসাথে দেওয়ার পর তেলটাকে 5 মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে। সো এখানে তোমরা চাইলে চুল পড়া কমানোর জন্য অবশ্যই পেঁয়াজ ইউজ করতে পারো, আমি সেটা স্কিপ করে ফেলেছি। সো এখানে পেঁয়াজ অবশ্যই অ্যাড করতে হবে। তারপর এখানে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল। এই সরিষার তেলটা অনেক বেশি ভালো, আর চুলের জন্য কিন্তু অনেক বেশি উপকারী সরিষার তেল। সো এটার সাথে চাইলে তোমরা অলিভ অয়েল তেলও ইউজ করতে পারো, তাছাড়া তিলের তেলও দিতে পারো, দিলে বেশি ভালো। বাট আমার কাছে যেহেতু ছিল না, তাই আমি জাস্ট নারকেল তেল আর সরিষার তেল ইউজ করেছি। সো এইটা আমার লেন্সের বোতল। সো এই বোতলের যে মেডিসিনটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল, তাই এই বোতলটাকে আমি নষ্ট না করে বা ফেলে না দিয়ে এইটার মধ্যে তেলগুলোকে ঢেলে নিব। বাট আমি এভাবে ঢালার সময় অল্প অল্প করে তেল পড়ে যাচ্ছিল, তাই আমি পরে একটা স্পুনের সাহায্যে অল্প অল্প করে ভিতরে তেল ঢুকাচ্ছিলাম। তো আমার তেল ঢোকানো হয়ে গিয়েছে। এখন অল্প একটু তেল রয়ে গিয়েছে পাতিলের মধ্যে, সেইটা থেকেই আমি অল্প অল্প করে নিয়ে তাহসিনকে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় তেল লাগিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলে তেল দেওয়ার পর মাস্ট বি 5 মিনিটের মতো হেয়ারটাকে ম্যাসাজ করতে হবে। এতে করে তোমার চুলে যে ব্লাড সার্কুলেশন আছে সেটা অনেক বেশি ইমপ্রুভ হবে। দেখতেই পাচ্ছ, জাস্ট একবার ইউজ করার পরই আমার ভাইয়ের অনেকটাই হেয়ার ফল কমে গিয়েছে। এখন জাস্ট একটাই চুল দেখা যাচ্ছে। সো রেগুলার ইউজ করার ফলে হেয়ার ফল আরও অনেক বেশি কমবে। সো যাদের আমার ভাইয়ের মতো এরকম হেয়ার ফলের সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই এই হেয়ার অয়েলটা বাসায় তৈরি করে দেখতে পারো। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।